সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, তেমনি দুঃখ কষ্ট আছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিরও। তবে লিওনেল স্ক্যালোনির দুঃখ আবার কিসের? অনেকেই হয়তো মনে করছে 2022 বিশ্বকাপে সৌদি আরবের সাথে প্রথম ম্যাচ হার, কিন্তু এই কথা বললে তো চলবে না, কারণ সেই বিশ্বকাপটি আর্জেন্টিনায় জিতেছিল। তবে এই দুঃখটি আবার দুঃখের তালিকায় উঠে আসে নাকি? আবার অনেকেই মনে করছে 2019 সালের ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে কোপা আমেরিকার হার, তবে পরে দুই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনায়। কিছুদিন আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি টিভি চ্যানেল ডি স্পোর্টস এর সাথে কথা বলেছেন। সেই কথার প্রসঙ্গে তার একটি কথা উঠে আসে। সেখানে বলেন 2023 সালে তিনি আর্জেন্টিনার কোচ হিসাবে প্রথম নবায়ন চুক্তি করেন। সেই চুক্তিটি তার ছিল 3 বছরের, অর্থাৎ তার চুক্তিটি শেষ হওয়ার কথা 2026 বিশ্বকাপের পরে। তবে একটা কথা আপনারা ভেবেই দেখুন তো, যদি তিনি 2026 বিশ্বকাপের পরে আর্জেন্টিনা থেকে অবসর নেন, তাহলে আপনাদের মনে কেমন লাগবে? কিন্তু সেখানে লিওনেল স্ক্যালোনি বলেন, এই দিনটি যখন আমার জীবনে আসবে, এটি হবে আমার জীবনে সবচেয়ে দুঃখের দিন। তো চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার বর্তমান পয়েন্টে কেমন অবস্থায় রয়েছে। আর্জেন্টিনা বর্তমানে 12 ম্যাচ খেলে 25 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে। এবার মার্চের উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, একটি খেলবে উরুগুয়ের বিপক্ষে এবং দ্বিতীয়টি খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। তবে লিওনেল স্ক্যালোনি এবার চাচ্ছেন এই দুটি ম্যাচে তরুণদের সুযোগ দেওয়ার জন্য। তিনি বলেছেন, যারা এর আগে অনেক ম্যাচে সুযোগ পাননি তাদেরকে এই ম্যাচগুলোতে সুযোগ দেওয়ার উত্তম পরিকল্পনা মাফিক কাজ হবে। তো দর্শক, আপনারা কি চাচ্ছেন পরবর্তী ম্যাচগুলোতে কি তরুণদের সুযোগ দেওয়ার মতো অবস্থা রয়েছে? তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।